সকালবেলা নাস্তা তৈরির ঝামেলা না করে সহজ এবং ঝটপট বানিয়ে খাওয়া যায় এমন খাবার দিয়ে নাস্তা করে দুপুরের জন্য রান্নাবান্নাটা করে নিলাম। হ্যালো এভরিওয়ান, আসসালামু আলাইকুম। সবাইকে আমন্ত্রণ জানাচ্ছি আজকের ভিডিওটা দেখার জন্য। অনেকদিন পর আবার একটা লাইফস্টাইল ভিডিও আপনাদের সাথে শেয়ার করছি। ভিডিও আজ দিব কাল দিব করে করে আর দেয়াই হচ্ছে না। আচ্ছা, কেমন আছেন আমার প্রিয় আপুরা? কমেন্ট করে জানাবেন। আলহামদুলিল্লাহ, আমরা ভালো আছি। সকালবেলা একদম ইজি নাস্তা করে নিচ্ছি। শুধু একটু দুধ জাল দিয়ে নিয়েছি। তো এখন এই তো সিরিয়াল কর্নফ্লেক্স দিয়েই নাস্তাটা করে নিব। ছেলে অবশ্য নিউট্রেলা দিয়ে ব্রেড খেতে চাচ্ছিল, কিন্তু ব্রেড থাকলেও নিউট্রেলা শেষ হয়ে গেছে। আর ব্রেড, রুটি এগুলো খেতে গেলে আমার ছেলের আবার নিউট্রেলা লাগে। আমার মেয়ে সব ধরনের সবজি খেতে পছন্দ না করলেও রুটির সাথে দেখা যায় ভাজিটা খেতে মোটামুটি পছন্দ করে। কিন্তু ছেলেটা একদমই সবজি এগুলো খেতে চায় না। আর অনেক বাচ্চারাই আছে সবজি খুব একটা পছন্দও করে না খেতে। তবে বলে, বলে দেখা যায় ছেলে-মেয়েকে সবজিটা একটু খাওয়ানোর চেষ্টা করি। আচ্ছা, সকালে নাস্তা করার পর সবাই মিলে একটু চা কফি খাবো। তো এই তো চা কফির জন্য চুলায় পানিটাও বসিয়ে দিয়েছিলাম। তো এই তো এখন চা কফি রেডি করে নিচ্ছি। কফি খেতে আমার বেশ ভালো লাগে। তবে খুব বেশি যে খাই তা কিন্তু না। সকাল বিকাল দুবেলা খেলেই চলে। আচ্ছা, সকালবেলা চা নাস্তা করে এরপর হচ্ছে দুপুরের রান্নাটা করে নিব। আর আগের দিনের একটু তরকারি আছে, সেই সাথে দুপুরের জন্য কোরাল মাছ ভুনা আর মিক্সড সবজি রান্না হবে। তো এই তো মাছটা আমি লবণ দিয়ে ধুয়ে নিচ্ছি। এরপর হচ্ছে লেবুর রস দিয়েও ধুয়ে নিব। আর লেবুর রস দিয়ে মাছ ধুলে মাছের টেস্ট অনেক ভালো আসে। মানে মাছটা খেতে খুব ভালো লাগে। ভেবেছিলাম আলু, শিম, ফুলকপি দিয়ে মাছের ঝোল তরকারি রান্না করব। কিন্তু সবজি দিয়ে মাছ রান্না মেয়ে আবার খাবে না। সেজন্য মাছ এবং সবজি আলাদা, আলাদা রান্না করব। আর আমার বাসায় ঝোল তরকারির চাইতে মাছ মাংস একটু ভুনা, ভুনা খেতেই বেশি পছন্দ করে। আমার কাছে আবার অল্প তেল মসলায় সবজি দিয়ে যে ঝোল তরকারি রান্না করে ওটা খেতে আবার খুব ভালো লাগে। তো মাছগুলো রান্নার জন্য ধুয়ে এরপর হচ্ছে যে মিক্সড সবজি রান্না করব, তো সবজিগুলো রেডি করে নিচ্ছি। সবজির মধ্যে ফুলকপি, এরপর একটু শিম ছিল, শিম, তারপর হচ্ছে আলু, গাজর। তবে ফুলকপি, আলু, শিম দিয়ে ধনিয়া পাতা দিয়ে যে সবজিটা করা হয় এটা খেতে খুব ভালো লাগে। আর সবজির মধ্যে গাজর দিলে দেখা যায় খেতে ভালো লাগে, তবে দেখতে অনেক বেশি ভালো লাগে। তো এই তো সবজিগুলো মোটামুটিভাবে প্রায় রেডি হয়ে গেছে। তো সবজিগুলো রেডি করে নেয়ার পর এরপর রান্নার জন্য পেঁয়াজ মরিচ রেডি করে দুপুরে রান্নাটা করে নিব। তো এখানে এই তো আমি এখন সবজিটা চুলায় বসিয়ে দিচ্ছি। সবজিটা একটু কাঁচা মরিচ, তারপর হচ্ছে হলুদ, একটু লবণ দিয়ে এটা সিদ্ধ করে পরে একটু পেঁয়াজ রসুন দিয়ে সম্বার দিয়ে রান্না করে নিব। আর এদিক থেকে এই তো যে মাছ রান্না করব, তো মাছটা হচ্ছে একটু লবণ হলুদ দিয়ে মেখে ভেজে তারপরে মাছটা আর কি রান্না করে নিব। আর আপনারা যারা ভিডিওটা দেখছেন, ভিডিওতে একটা লাইক দিয়ে ভিডিওটা দেখার অনুরোধ রইল। আর ভিডিওটা ছেড়ে যাবার আগে ছোট্ট একটা কমেন্ট করে জানাবেন কেমন লাগলো। তো এর মধ্যে এই তো মাছ ভেজে নেওয়া হয়ে গেছে। এরপর আমি এখানে কিছুটা পেঁয়াজ এখন ভেজে নিব। এর মধ্যে সবজিগুলোও কিন্তু সিদ্ধ হয়ে গেছে। তো একটু পেঁয়াজ রসুন দিয়ে আমি সবজিটা এখন সম্ভার দিয়ে দিব। মানে একটু ভাজি ভাজির মতো করেই আমি সবজিটা রান্না করছি। তবে ডাল দিয়ে এই সবজিটা রান্না করলেও কিন্তু একটু ঝোল, ঝোল হয়, খেতে কিন্তু খুব ভালো লাগে। তো এই তো পেঁয়াজ রসুন দিয়ে দিলাম। আর এদিক থেকে মাছ রান্নার জন্য আমি পেঁয়াজগুলো ভেজে নেওয়ার পর একটু পেঁয়াজ পেস্টও দিয়েছিলাম। এরপর আদা রসুন পেস্ট দিয়ে এখন আমি এই তো তেলের উপরে মসলাটা ভেজে নিচ্ছি। আর এরপর মাছের মধ্যে দিয়ে দিচ্ছি একটু হলুদের গুঁড়া, মরিচের গুঁড়া, ধনিয়া গুঁড়া, জিরার গুঁড়া, নরমালি যে মসলাগুলো রান্না করতে লাগে। তো ওইভাবে সব ধরনের মসলা দিয়ে একটু পানি দিয়ে মসলাটা খুব ভালোভাবে কষিয়ে নিব। আর এদিক থেকে এই তো পেঁয়াজ রসুনটা ভেজে নেওয়া হয়ে গেছে। আমি এখন সবজিটা দিয়ে দিলাম। দিয়ে এখন নেড়ে-চেড়ে এই তো ভেজে নিব। তাহলে মোটামুটি সবজি রান্নাটা আর কি হয়ে যাবে। আর এদিক থেকে এই তো মসলাটা কষিয়ে নেওয়ার পর আমি এখন ঝোলের জন্য পানি দিয়ে দিচ্ছি। আর এই সবজিতে ধনিয়া পাতা দিলে খেতে খুব ভালো লাগে। তবে ধনিয়া পাতা খুব অল্প আছে, সেটা মাছ তরকারিতে দিব। তো এই কারণে সবজিতে আর দিব না। তো যাই হোক, এরপর এই তো আমি মাছগুলো দিয়ে দিলাম। দিয়ে এখন রান্নাটা করে নিচ্ছি। তো এর মধ্যে সবজি রান্নাও হয়ে গেছে আর ভাতটা তো আগেই রান্না করে নিয়েছি। আর এই তো রান্না করতে গিয়ে মোটামুটি টুকটাক বেশ অনেক হাঁড়ি-পাতিলই জমে গেছে। তো এখন আমি রান্নার সাথে, সাথে হাঁড়ি-পাতিলগুলোও পরিষ্কার করে নিচ্ছি। তো দেখা যাবে এই তো হাঁড়ি-পাতিলগুলো ধুয়ে নিতে, নিতে মোটামুটি রান্নাটাও প্রায় আর কি হয়ে যাবে। তো রান্না শেষে একটু ধনিয়া পাতা দিলেই মোটামুটি আর কি মাছ তরকারিটা রান্না হয়ে যাবে।
তো এই তো এখন আমি একটু ধনিয়া পাতা দিয়ে দিলাম মাছ তরকারিতে। তো এর মধ্যে এই তো মাছ রান্নাটা কিন্তু হয়ে গেছে। তো দুপুরের জন্য এই তো এই ছিল মিক্সড সবজি, তারপরে মাছ ভুনা আর আগের দিনের মুগ ডাল দিয়ে মাছের তরকারি। তো আজকের ভিডিওটা এতটুকু ছিল। আল্লাহ হাফেজ। আসসালামু আলাইকুম।